মানে একটা আঙ্গা এক সাইড দিয়ে ভাঙা ছিল, ঝুলে ও যদি ভাঙাটা যে এমনি ছড়ে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, তো ওইখানে কথাই না। রাজধানীর শনি আখড়ায় এই সেই মাদ্রাসা যেখান থেকে গতকাল নাইম নামের এক হিফজ পড়ার ছাত্রকে অবস্থা পাওয়া গিয়েছে। আমরা জানবো আসলে তার ভিতরের ঘটনাগুলি কি হয়েছিল, কেনই বা এই নাইমের স্বাদ গ্রহণ করতে হলো। যে গতকাল যে এই মাদ্রাসায় নাইম নামের একটি ছেলে উদ্ধার করা হয়েছে, আসলে এই ঘটনাটা আসলে কি দেখেছিলেন? আসলে আমরা তো ঘটনা ঘটার পরে দেখছি, পরে ভিতরে গিয়ে দেখছি যে আসলে বাচ্চা যেটা যেই মানে গোসলখানার যে বাথরুমে যে আংটাটা ছিল ওইটাতে ঝুলে সে আসলে তাকে, এখন আংটাটা কিন্তু অ্যাকচুয়ালি ভাঙা ছিল। যদি নিজের ইচ্ছায় আংটাটা ভাঙা থাকার সাথে সাথে বেগে যাওয়ার সাথে সাথে কিন্তু ওর পা মাটিতে লেগে যায়, আলটিমেটলি কিন্তু ও আসলে আমাদের আর কি যেটা সন্দেহ হয়েছে, এখন মাদ্রাসা থেকে বলতেছে নিজে থেকে। দ্বিতীয় কথা হচ্ছে দিনের বেলায় এতটুকু একটা মাদ্রাসা, এতটুকু একটা জায়গার ভিতর কারো চোখে কি পড়লো না? এতগুলা মানুষের সামনে একটা মানে মাদ্রাসা এমন না যে খুব বেশি বড়, ছোট একটা ভবনের ভিতরে কারো নজরে আসলো না, কেউ দেখলো না, ঠিক আছে। আচ্ছা, আপনি যে কথাটা বললেন বাথরুমের ভিতরে যে লোহার যে ছিল, সবার বাথরুমে যেটা থাকে যেমন কাপড় চোপড় ঝুলানো, কাপড় চোপড় কথা না। আর দ্বিতীয় কথা হচ্ছে ঝুলে থাকার কথা না, দ্বিতীয়ত হয়ে আংটাটা ভাঙা ছিল, ভাঙা থাকলেও কিভাবে মানে একটা আংটা এক সাইড দিয়ে ভাঙা ছিল, ঝুলে ও ভাঙাটা যে এমনি ছড়ে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, তো ওইখানে কথাই না। তাহলে কেন আপনারা নামাবেন? কেন নামাবেন? নামিয়ে নিচে রেখে তারপর আমাকে ফোন দিচ্ছে যে আপনি দ্রুত আসেন, আপনার আপনার ধরা আইনে তো দণ্ডনীয় অপরাধ, যে অবস্থা থাকে সেই অবস্থায় প্রশাসনকে খবর দিতে হবে। ওনারা নামিয়ে ঠিক আছে নিচে রেখে তারপর প্রশাসনকে খবর দিছে যে আপা যে কালকে যে ঘটনাটা ঘটেছে অবশ্যই আপনি শুনেছেন, ঘটনাস্থলে এসেছেন কিনা যায় না। আচ্ছা, এটাকে আপনি কি চোখে দেখছেন? আমি কিছুই দেখিনি, আমি এখানে এসে দেখি অনেক মানুষ, পরে আমি আরেকজনের জিজ্ঞেস করতেছি কি 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 হয়েছে, একটা পরে আমি এখন হুজুরে শাস্তি দেওয়া উচিত। সে পড়া পারে না, তার বাপ মা আছে, জানাবে এমনি বাচ্চা পড়া পারে না, এটা ওদের শাস্তি হোক। আমি এটাই বলতে চাই, যে নামাইছে ওদেরই শাস্তি হোক। বাবা, আপনি কোথায় পড়েন? আমি বউবাজার ইলামুদ্দিন মডেল মাদ্রাসায় পড়ি। এখানে কেন আসছেন? এখানে গতকালকে আমরা শুনতে পেয়েছি যে এখানে এটাকে এখন আপনি যে পড়েন যেখানে, জি, এখন এইখানে যে পাওয়া গেছে, আপনি এখন সরকারের কাছে বা আপনার মন থেকে কি চান? আজকে এখানে যে অবস্থায় পাওয়া গেছে কালকে অন্য জায়গায় পাওয়া যেতে পারে। আমরা সরকারের কাছে এই দাবিটা জানাতে চাচ্ছি যে এইখানে যেন এটা সীমাবদ্ধ থাকে এবং এইটা যেন এখান থেকে আরো অন্য জায়গায় না হয়, এইটুকুই সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি। এই মাদ্রাসার গতকাল ৩রা আগস্ট একটি সম্বন্ধে আপনি এটা কি জানেন? বাকি এটা যতটুকু আর কি আমরা দেখলাম বা যতটুকু শুনতেছি যে এখানে নাকি ওনারা বলতেছে মাদ্রাসার কর্তৃপক্ষ যে করছে যেটাকে বলে, কিন্তু আমি সরজমিনে এখানে দেখছি যে কদমতলী থানার ওসি সাহেব বা এডিসি সাহেব ছিল বা দারগারা পুলিশ অনেকে ছিল, এখানে অনেক মিডিয়াও ছিল। যখন নামাইছে আমার নিজের চোখে দেখা যে একেবারে পুরো সাদা হয়ে তার হাত পা গুলা হলুদের মতো হয়ে গেছে। হ্যাঁ, তো এটা যদি বা এটা আমার দেখা অনুসারে যে এটা পরিকল্পিতভাবে তাকে হয়েছে, আর যেভাবে টর্চারিং এর দাগ বিভিন্নভাবে দাগ দেখা গেছে তার, তো সেখানে বোঝা যায় যে মাদ্রাসার হুজুরেরা বা কর্তৃপক্ষ যেটাই আছে যেভাবে তাকে টর্চারিং করছে, ওই টর্চারিং এর কারণে হয়তো সে ওইভাবে এখন তারা বাঁচার জন্য বলতেছে এটা, কিন্তু সরজমিনে সবাই দেখলে এটা না, এটা পুরোভাবে সেখানে তারা বাঁচার জন্য ওয়াশরুমে বাথরুমে তারা এটা বলতেছে যে তাকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই যে সেই মাদ্রাসাটি যেখানে গতকাল ৩রা আগস্ট বেলা ৪টা-৫টার দিকে যে ঘটনাটা ঘটেছে, যেই রুমটিতে, সেই রুমটিকে দেখানোর চেষ্টা করছি কোথায় এই ঘটনা ঘটেছে এবং কি হয়েছিল। দর্শক, আমরা এখন আসলাম যেই মাদ্রাসার
দরজা, এই দরজার ভিতরে যে বাথরুমের ভিতরে যে কালকে নাইম বলেছে, কিন্তু এলাকাবাসীর থেকে শুনতে পেলাম অন্য নতুন এক ঘটনা। ভাই, আপনি কি এই মাদ্রাসার কেউ? না, আমি এই মাদ্রাসায় কেউ না। আমার বাসা হলো এই সাইনবোর্ড মহিলা মাদ্রাসার পাশেই। আমি আসলাম আজকে সকালে, মোবাইল খোলার পরে হঠাৎ করে ফজরের নামাজ পড়ার পরে হঠাৎ করে দেখতে পেলাম যে গতকালকে একটা ছেলেকে তখন আমার অন্তরে অনেক কষ্ট লাগলো, কারণ আমার একটি ছেলেকে মাদ্রাসা ইতকানি উলিমুল কোরআন মাদ্রাসা কুতুবখালী, সে গত 20 ডিসেম্বর 25 সালে বলছে। আর তখন আমি থানায় মামলা নিতে গেলাম, তখন থানায় মামলা নেই নাই, অনেক কষ্ট ত্যাগের পরে মামলা নিলাম, কিন্তু তার পুলিশের সহযোগিতায় তারা পুরা মামলাটাকেই অন্যদিকে নিয়ে গেছে। এরপরে আমি এই মামলাটাকে পিবিআইতে নিয়ে গেছি। একজন আসামি ধরা খাইছে, আর বাকি 2 জন আসামি, কারি আনিস এবং কারি জহির, এখনো পলাতক। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি পিবিআইয়ের মাধ্যমে তাদেরকে গ্রেফতারের জন্য। যখন দেখতে পারলাম, আমি একজন অভিভাবক, আমি আমার এই মনের যে কষ্ট, এটা প্রকাশ করার মতো না, যে সন্তান হারা পিতার যে কি পরিমাণ কষ্ট, যার সন্তান সে কখনো বুঝতে পারবে না। তখন আমি মনের কষ্টে আমি গেছিলাম মানবা, সেখান থেকে আমি এখানে নামছি যে আমি মাদ্রাসাটা দেখে যাই। কারণ সারা বাংলাদেশে অলি গলিতে ব্যাঙ্গের ছাতার মতন একটা প্রাইভেট মাদ্রাসা দিয়ে, তারা সরকারিভাবে কোনো লাইসেন্স প্রাপ্ত না, তারা বোর্ড থেকে কোনো অনুমতি না নিয়ে তারা একটা মাদ্রাসা দিয়ে দেয়, যাদের কোনো অভিভাবক নাই, যাদের কোনো স্থায়িত্ব নাই, অল্প টাকার বিনিময়ে ভাড়া নেয়, একটা দুর্ঘটনা ঘটায়া অনেক সময় অধিকাংশই আপনার শিকার হওয়া ছেলেরা, তখন অনেক ছেলে বলে দেয় আমি আব্বুকে বলে দিব, আম্মুকে বলে দিব, তখন ভয়েতে তখন বলে। এটা আর কত, এই সরকারকে আমি বলতে চাই, তারা থেকে বলতে চাই যে আর কত এই পুরন আর কত দেখবেন। হ্যাঁ, এরা তো দেশের একটা ভবিষ্যৎ। আপনি যে গতকাল 3রা আগস্ট যে একটি ঘটনা ঘটে গেছে এই মাদ্রাসায় নাইম নামের এক সাথে, ওই মুহূর্তটা আপনি কি দেখেছিলেন? ওই যে যখন মা আসছিল কান্নাকাটি শুনে আমি আমাদের স্যার আমরা নিচে গেলাম, তখন কয়েকদিন মিলে ওনারে নিচে নামাইতেছে। পরে যখন আমরা নিচে গিয়ে দেখলাম পুরো পা সাদা হয়ে গেছে, পেছানো দাগ, পায়ের নিচে ও যে দাগ ছিল আর কি, এগুলো দেখছি আমরা। পায়ের নিচেও ব্যথা আঘাত এরকম দাগ ছিল। আর যদি এটা যদি তাহলে ওটারে বা অসুস্থ হয়, ওটার গার্ডিয়ানকে কল না করে ওনারা কেন ওইখানে রাখলো? অথবা আমরা শুনতেছি না কেউ, কিন্তু পুলিশ বা গার্ডিয়ান কেউ কিন্তু দেখে নাই, সবাই ওইটাকে অবস্থায় পাইছে। এখানে মাদ্রাসা পরিচালনা করছে ছোট ছোটদেরকে নিয়ে। আসলে বাচ্চাগুলো আর কি মায়ের কোলে থাকার কথা, আদর যত্নে বড় হওয়ার কথা, বেড়ে ওঠার কথা, সেগুলো এখানে দিছে। কি কারণে দিছে মাদ্রাসায় পড়াতে, এটা আমরা জানি না, বুঝি না। কিন্তু গতকালকে হঠাৎ করে দেখলাম যে বেলা 4টার আগে আর কি, 3:30 4টার দিকে হঠাৎ করে বিকট একটা শব্দ। তখন কি ব্যাপার, আমরা তো 4 তলায় আর মাদ্রাসা ছিল 3 তলায়। তো আমরা সবাই স্টাফ সহ মনে করেন যে দূরে নেমে দেখি যে ওখানে পুলিশের পরে আমি একজন হুজুরকে জিজ্ঞেস করলাম আর কি, ওখানে হয়তো বা পরিচালক, ওনাকে জিজ্ঞেস, ওরা বললো যে না তেমন কিছু না, এখানে একটা ছাত্র অসুস্থ হয়েছে। তো কোথায় ছাত্র, বললো যে নিচে। পরে আমি নিচে গেলাম, নিচে যাই দেখলাম যে ওই ছেলেটা, আমরা তো ডাক্তার না, ওটা আমরা বলতে পারবো না। পরে হাত দিয়ে দেখলাম যে মানে ঠান্ডা হয়ে গেছে। তবে এই যে দৃশ্যটা, এই যে বিষয়টা, এই যে মানুষ দিনে দিনে যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন মাদ্রাসায় এই শিক্ষা ব্যবস্থায় যে কিংবা তাকে শারীরিক নির্যাতন করছে, এইভাবে যে এই সত্যি মর্মাহত। একটি ঘটনার উদ্ঘাটন করতে এসেই আরেক ঘটনার উৎপত্তি। এক বাবা গত বছর তার সন্তানকে হারিয়ে ব্যথায় কাতর হয়ে গতকাল যে মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে তার আবেগ উপলব্ধ হয়ে সে আবার এখানে দেখতে আসছে সেই মাদ্রাসার ঘটনা। অর্থ হচ্ছে এইসব অলিগুলিতে ফুলে ফেপে
মাদ্রাসাগুলি হওয়া বন্ধ করতে হবে। তা না হলে প্রতিনিয়তই একের পর এক নিঃশেষ হয়ে যাবে। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।